চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলের একটা নাস্তা রেসিপি। দেখো আমি এদিকে আলু আর চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর একে একে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো গোটা না থেকে যায়। তারপর সিদ্ধ করা মাংসগুলো একটা একটা করে ছাড়িয়ে নিব। সেদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি এই রেসিপিটা দেখেছিলাম আর দেখে মনে হলো যে খেতে ভালোই হবে, তাই ভাবলাম যে ট্রাই করা যাক। এরপর দেখো আলু আর মাংসগুলো ছাড়িয়ে নিয়ে তো ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেবো বেশি কিছু ঘরোয়া মশলা, ওই যেসব মশলাগুলো আমরা রান্নার কাজে ইউজ করি আর কি, যেমন ধরো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এরপর বাইন্ডিং এর জন্য সামান্য কর্নফ্লাওয়ার, একটু সয়া সস দিয়ে মেখে নেবো। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আমি এখানে একটু ভাজা মশলা ইউজ করেছি যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। এরপর একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব, তারপর হাতে একটু তেল দিয়ে নিয়ে যার যেমন ইচ্ছা শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল করে শেপ দিয়েছি, তোমরা চাইলে এখানে চোখও দিতে পারো। এই দেখো আমার সমস্তগুলো করা হয়ে গেছে, এবার চলো ভেজে নেওয়া যাক। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলো একে একে ভেজে নেব। তোমরা তো দেখতে পেলে যে অনেকগুলোই হয়েছে, কিন্তু আমরা তো দুটো মানুষ, অতগুলো যেহেতু লাগবে না, তাই আমি কিছুটা ভেজে নিয়েছি আর বাকিটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বেসন দিয়ে চপ করে খাবো বলে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তোমরা কি নাম দেবে সে যাই হোক, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল।